গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি ভালো আছো। সকালে দেখো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, আর এখন জামা কাপড়গুলো হাতে কেচে দিলাম, মেশিনে আর দিলাম না, কারণ মেয়ের জামা কাপড়গুলো খুব হালকা নোংরা হয়, মেশিনে না দিতে ইচ্ছে করে না, কারণ অনেকটাই চার্জ ওঠে, বিল আসবে অনেকটাই বেশি। তো যতটা সময়, আজকে যেহেতু রবিবার তো আমার ছুটি আছে, তাই ভাবলাম যে এগুলো কেচে কুচে একদম মেলে দিয়ে দিই। আর এই যে আমাদের এই পাশের ব্যালকনিটা অনেকটা লম্বা, আমাদের বারান্দাটা একদম 12টার পর থেকে রৌদ্র থাকবে একদম সন্ধে অবধি, মানে বিকেল অবধি, যতক্ষণ সূর্য দেখা যাবে এখানে রোদটা পাবে, জামা কাপড় শুকিয়ে যায় আর গোছানোরও ঝামেলা থাকে না যে জামা কাপড় তুলতে হবে। তো শীতের দিন আমি এখানেই দিয়ে রাখি। আর এই যে দেখো আমার ছেলে এখানে ট্রফিটা মানে ধুচ্ছে আর কি, সামনে ওর প্রোগ্রাম আছে, তো সেটাই আলোচনা করছিলাম, আবৃত্তি মুখস্থ করাছিলাম। আর ব্যবস্থা করো, বুঝছো, এই পুরানো ট্রফিটাকে ঘষে মেজে একবারে। এখন বাজে হচ্ছে 5:10, আর মেয়ে ঘুমোচ্ছে, আর আমি এদিকে ছেলের সাথে অনেকক্ষণ গল্প করলাম। আর এখন কি করব, সন্ধ্যা দিব। আমাদের প্রার্থনার টাইম হচ্ছে 5:05, তো এখন বাজে 10 মিনিট বাকি আছে বললাম। আর আজকে রবিবার একটু বাজার যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু গেলাম না, কারণ মেয়ে ঘুমোচ্ছিল, মা যেন কোথায় গেছিল। তো গেল রবিবার না, অনেক ধরনের ফুল গাছ নিয়ে এসছে, চলো তোমাদের দেখাই। ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দেখো দেখেছো এই ফুলগুলো এত সুন্দর, ভীষণ সুন্দর লাগছে না দেখতে, দেখো কি সুন্দর কালার। আর এই যে দেখো প্রচুর কুড়ি এসছে এটার মধ্যে, ফুলও ধরে গেছে এটাতে। এই ফুলগুলো অনেক হয়, আমি এদিকে গাছ লাগিয়েছিলাম কিন্তু ছায়াতে হয়নি। আর এই যে দেখো এই ফুলগুলো কানে গুঁজতে খুব সুন্দর লাগে, কে একটা ছিঁড়ে দিয়েছে আবার। আর এই ফুল গাছটাতে গাছ মোটে দেখা যাচ্ছে না, এত ফুল, দেখো গাছ নেই। এটা দেখতে পাচ্ছি, এটা লঙ্কা গাছ, দেখো শুধু ফুল আর ফুল, কোনো একটা পাতা নেই। এই ফুলটা আমাদের ছাদে হয়েছিল, প্রচুর ফুল হয় এটাতে, রোজ 4টে 5টে করে ফুল হয়। দেখো কি সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। তো এগুলো সব আমার বর্মশাই নিয়ে এসছে। এই যে আরেকটা, দেখেছ কত সুন্দর ফুলগুলো, এই কটাই আছে। আর গাছের অবস্থা খুব খারাপ, মাটি পুরো শুকিয়ে যাচ্ছে, রোজ জল দিতে হচ্ছে। আর আমাদের দেখো পেঁপে গাছটার গোড়াটা একদম উপড়ে গেছে, দেখো গাছটা একবারে হেলে ওই দিকে পড়ে আছে, ওই দেখো এখানে গাঁদা ফুল হয়েছে একটু। আমাদের যখন নতুন বাড়িটা তৈরি হয়নি, তখন ভেবেছিলাম কি নানান রকম ফুল দিয়ে একদম সাজিয়ে তুলবো। এবার কি হয়েছে বলো তো, মেয়ে ছোট, ছেলে ছোট, এবার আমি ডিউটি করি, এ সমস্ত করে না সত্যি কথা আমি একদম সময় পাই না যে আমি আমার মনের মতো করে ঘরটা সাজাবো। ছেলে মেয়ে একটু বড় হোক, আমি যদি সময় পাই তাহলে মানে মনের মতো করে ইচ্ছে আছে যে বাড়িটাকে সাজাবো। আমাদের বেলকনিটা এত সুন্দর, সেই বেলকনির মধ্যে টব রাখার জন্য মানে সেরকম করে একজনকে এনে ওই গোল গোল করে দেয়, যে ওখানে টবটা ঢুকিয়ে রাখে। তো এই দেখো বরমশাই করছে, এই ফুলগুলো নিয়ে এসছে এখন আবার, তো সেটাকেই লাগানোর ব্যবস্থা করছে। আর আমাদের ছাদে অনেক ধরনের গাছ লাগানো হয়েছিল, এত গরম গেল, ছাদ পুরো রৌদ্রু,
আর টাইমলি না আমি জল দিতে পারিনি, আর ওরও দেওয়ার সময় হয়নি বলে গাছগুলো মরে গেছে। সেই টবগুলো এনে আমি বললাম যে এখানে লাগানোর মানে আর জায়গা নেই। এই যে যে গাছগুলো দেখছো সেটা লঙ্কা গাছ, তো আমি সেই টবগুলো আনতে বললাম আর এনে লাগিয়ে দিতে বললাম। তো ছেলে মেয়ে আমি সবাই মিলে এখানে এসেছি। আর এই পেয়ারা গাছটা তুলে দিতে বললাম, কারণ রাস্তার উপরে হয়ে যাবে যখন বড় হবে, এখন তো অতটা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, লাগানো হচ্ছে। তো বাড়িটাকে একটু একটু করে স্বপ্নের বাড়ি করে তোলা হবে আর কি। তো সময় সুযোগের অভাব, আর কি বলবো, তাও বরমশাই অনেক কাজের ফাঁকে এগুলো নিয়ে এসে লাগিয়ে দিচ্ছে, এটাই অনেক। আর মা মাঝে মধ্যে জল দিয়ে দেয়, যে যখন পারি জল দিয়ে দিই। এটাই আর কি স্বপ্ন, যে বাড়িটাকে একটা সুন্দর করে তুলবো। তো দেখো এখন সন্ধে হয়ে গেছে, আর এই যে মেয়ে খুব দুষ্টুমি করছে, এটা নিচ্ছে ওটা নিচ্ছে। আর ছেলে তো আমি ভিডিও করা দেখলেই ওরকম করে বদমাইশি করতে থাকে। আর এই যে গাছগুলো দেখো, এটা অনেকটা রজনীগাঁথার মতো, কিন্তু না, এটা অন্য কি গাছ আমি ঠিক জানি না, নাম আমি বলতে পারলাম না। আর বাড়িতে কি বলো তো, মারও খুব শখ গাছ লাগানোর, আর এই যে মেয়ে ছিঁড়ে টিড়ে দেবে কি না, এর জন্য আবার হয় না। তো যাই হোক, ভবিষ্যতে যখন করব তোমরা দেখতে পাবে অবশ্যই কিভাবে কি আমি বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে তুলি একটু একটু করে। যখন বাড়ি তৈরি করেছি তখন তো সাজাতে হবেই, তাই না? তো চলো, এই মেয়ের সাথে একটু শুয়ে আছি, ছেলেকে পরিয়ে নিয়ে। ওকেও সময় দিতে হয়, দুনিয়ার খেলনা টেলনা নিয়ে বসেছে। আমার সাজার জিনিস নিয়ে ওর খুব মানে আগ্রহ। তো এখন আর কি বলবো, যে এটা নিতে হয় না ওটা নিতে হয় না, যাই বলি কিন্তু কোনোটাই ও কথা শোনে না। কারণ কি, বাচ্চাদের তো মায়ের এই সমস্ত ক্রিম ট্রিম নিয়ে, আমার ছেলে এখনও ওরকম করে, ক্রিম নিয়ে খুব নষ্ট করে, আর মেয়ের তো কথাই হয় না। তো চলো, তো যাওয়ার তো ভীষণ ইচ্ছা, কিন্তু এই বাচ্চা কাচ্চা নিয়ে না রাত করে আর যেতে ইচ্ছে করছে না। মা বলো হাই, হাই, বলো গুড ইভিনিং, বলো গুড ইভিনিং। বলো তোমরা কেমন আছো? কেমন আছো? ভালো আছো? ভালো আছো? বলো আমি কি করছি দেখেছো? ও করছি আমি। মানুষের চুড়ি হাতে পড়ে আর তুমি পায়ে পড়ছো, তাই না? তো চলো একটু শুয়ে থাকি, তারপর ছেলে এলে ওকে খাওয়াবো কিছু একটা, আবার করতে বসানো রাতের রান্না। এখানে দেখো রাতের খাবার, মেয়ে ছেলেকে খাওয়াচ্ছি ডিমের পোস্ট করে বেগুন ভাজা দিয়ে। তো চলো আজকের মতো এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ ভালো লাগলে একটা লাইক করে দিও।